আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে ওরে ও ভাই সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটে সেইটে। অমনি শেয়াল আবার তেড়ে উঠল, বাদুর কি বলে? হুজুর তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। কোলা ব্যাং গাল ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিক তাকিয়ে দেখলো কোথাও বাদুর নেই। তখন শেয়াল বলল, তাহলে হুজুর ওদের সকলের ফাঁসির হুকুম হোক। কুমির বলল, তা কেন? এখন আমরা আপিল করব। পেঁচা চোখ বুজে বলল, আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞেস করলো, সাক্ষী দিবি? 4 আনা পয়সা পাবি। পয়সার নামে হিজিবিজবিজ তড়াক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক ফ্যাক করে হেসে ফেললো। শিয়াল বলল, হাসো কেন? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, একজনকে একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির চোখ। উকিল যেই তাকে জিজ্ঞেস করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে, আগে হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার ওপর লাল কালির ছাপ। শিয়াল জিজ্ঞেস করলো, তুমি সজারুকে চেনো? হিজিবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতে ব্যাকরণ সিং ব্যা ব্যা করে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজ মামা আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল বলল, তুমি মকদ্দমার বিষয় কিছু জানো? হিজিবিজবিজ বলল, তাহার জানি নে, একজন নালিশ করে আর একজন উকিল থাকে। তার একজন আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি। তারও একজন উকিল থাকে, একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আর একজন জজ থাকে, সে বসে বসে ঘুমায়। পেঁচা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুজে আছি। হিজিবিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলে সে ফ্যাক ফ্যাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজবিজ বলল, একজনের একজনের মাথার ব্যারাম ছিল, সে সে সব জিনিসের নামকরণ করত। তার জুতোর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্ন মথিত্ব, তার গারুর নাম ছিল পরম কল্যাণ বরেশু। কিন্তু কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিংকর্তব্য বিমূর, অমনি ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি সব পড়ে পড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন আর তখন কি? হিজিবিজবিজ বলল, তাও জানো না? সকালে আমার নাম থাকে আলু নারকেল, আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতারু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজবিজ বলল, কার কথা বলছো? শ্রীনিবাস, শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উধো আর বুধো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উধো বলল, দেশে গেলেই লোকেরা সব হুসহুস করে মরে যায়। বুধো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বলল, আহ, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উধো বুধোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মরতে মরতে সাবার করে ফেলবো। বুধো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে পোটলা পেটা করে দেবো। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হয়েছে। বলে সে তক্ষুনি ঠক ঠক করে 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন ওপর থেকে বলে উঠল, 1 নং সাক্ষী, নগদ হিসাব, মূল্য 4 আনা। চেয়ে দেখলাম কাকেশ্বর বসে বসে হিসেব লিখছে। শেয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো নাকি? হিজিবিজবিজ খানিকক্ষণ ভেবে বলল, শেয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শেয়াল বলল, কি গান শুনি? হিজিবিজবিজ সুর করে বলতে লাগলো, আয় আয় শেয়াল বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতে শেয়াল ভয়ানক ব্যস্ত হয়ে বলল, থাক 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 থাক, সে অন্য শেয়ালের কথা, তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি,
সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেবার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞেস করবার আগেই সে বলতে আরম্ভ করলো, শ্রী শ্রী ভূষুণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নং গেছো বাজার কাগিয়াপটি। আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, বাজে কথা বলো না, যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। কি নাম তোমার? কাক বলল, কি আপদ, তাই তো বলছিলাম, শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বলল, নিবাস কোথায়? কাক বলল, বললাম যে কাগিয়াপটি। শিয়াল বলল, সে এখান থেকে কত দূর? কাক বলল, তা বলা ভারী শক্ত, ঘন্টা হিসেবে 4 আনা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বলল, আর বিদ্যে জাহির করতে হবে না, জিজ্ঞেস করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বলল, তার চিনি নেই তো, সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূরে গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়, যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায়, না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, সাক্ষী দিতে চেয়েছো, মোকদ্দমার কথা কি জানো?